শীতের বিকালের সৌন্দর্য উপভোগ করতে করতে সেদিন চলে গিয়েছিলাম রাঙ্গুনিয়াতে। যাওয়ার সময় চোখে পড়ল রাস্তার পাশে গড়ে ওঠা একটি নতুন রেস্টুরেন্ট। মাঝখানে একটু আমার প্রিয় চট্টগ্রামের ভাষা বলি, এখন বহুত জন হবুদে রেস্টুরেন্টরে রেস্টুরেন্ট কাহর। আসলে এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। তো যাই হোক, ভিডিওর শুরুতে কিছু জ্ঞানমূলক কথা বলে ফেললাম। এটা বলতে হলো কেননা অনেক চুলকানি আপুরা আছে, তারা আবার অনেক জ্ঞানী, সবকিছুতে খুব ভুল ধরার চেষ্টা করে। তার জন্যই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম। এই রেস্টুরেন্টটার সামনে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, বাচ্চাদের কিডস জোন। আর এজ ইউজুয়াল আমার লিটল বেবি রূপকথা, সে তো কিডস জোন পেলে আর পৃথিবীতে কিছুই চায় না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। এই তো দেখুন, যাওয়ার সাথে সাথেই রূপকথার দুরন্তপনা শুরু হয়ে গেল। প্লে জোন পেলে পৃথিবীতে খাওয়া দাওয়া নামক যে একটা বস্তু আছে সে সম্পূর্ণই ভুলে যায়। আর জায়গাটা এত খোলামেলা ছিল যে সে খুব এনজয় করছিল। আসলে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা এই বাচ্চারা এক টুকরো স্বাধীনতা পেলেই সেই সময়টাকে ছাড় দিতে চায় না। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ভেতরে নিয়ে আসলাম। আমরা যেহেতু খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে গিয়েছিলাম, পেটে তেমন একটা জায়গা ছিল না। তারপরও কোথাও যখন এসছি হালকা কিছু তো অর্ডার করতেই হয়। আমরা নিয়ে নিলাম কফি, আর রূপকথা নিয়ে নিল তার প্রিয় অরেঞ্জ জুস। জুসটা সে তেমন একটা এনজয় করেনি, তবে চিকেন পাস্তাটা অসাধারণ ছিল। এই যে খাওয়ার সাথে সাথে পিচ্চি রেটিংস দিয়ে দিচ্ছে। ওদেরকে বলেছিলাম জুসটা একটু নর্মাল দিতে, যেহেতু এখন ঠান্ডার সিজন, বাট ওরা কেন জানি তারপরও অল্প কিছুটা আইস দিয়ে দিয়েছিল। তো এর মধ্যে রূপকথা খেয়ে না খেয়ে আবার চলে গেল প্লেগ্রাউন্ডে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু রূপকথার খেলাধুলা এখনও শেষ হচ্ছিল না। আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় ফিরে যাই। বাট দেখুন সে কি পরিমাণ জেদ করছে যে সে যাবেই না। তো মেয়ের জেদের কাছে আরও কিছুটা সময় কাটালাম। আর সময় বাড়ার সাথে সাথেই এখানে পিচ্চিদের মানে পিচ্চি বাহিনীদের আনাগোনা বেড়েই চলেছিল। আমরা মনে মনে ভাবছিলাম রাজি না হলেই হয়তো ভালো হতো, কারণ একটু পরে তাকে এখান থেকে হয়তো আর আনা যাবে না, যেহেতু তার সঙ্গী সাথীর সংখ্যা বেড়েই চলেছিল। তারপরও মেয়ের খুশি দেখে পৃথিবীর অন্য সব কিছু ভুলে যাই। এই যে এখানে দেখুন পিচ্চি বাহিনীর কত বড় ট্রাফিক জ্যাম পড়ে গেছে। আর রূপকথা এত দুষ্ট হয়েছে, এই যে দেখুন সে বাকিদের চান্স খুব একটা দিতেই চাইছিল না। তো আমরাও বুঝিয়ে বললাম দেখো সবাই মিলেমিশে খেলো, এটাতেই আনন্দ। তো এরপরে ও সবাইকে একে একে চান্স দিল। আর সব পিচ্চিদের সাথে খেলছে দেখে আমাদেরও মনটা অনেক ভালো লাগছিল। তারপরে ওকে অনেক বোঝানোর চেষ্টা চলছিল ফাঁকে ফাঁকে যে অনেক লেট হয়ে যাচ্ছে, চলো চলে যাই চলে যাই। তো শুধু কি আমার বেবি করে নাকি আপনাদের বেবিও প্লে জোনে গেলে এরকম পাগল পাগল অবস্থা হয়ে যায়? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই যে দেখুন সে কিভাবে কান্না করে করে ঘরের উদ্দেশ্যে যাত্রা করছে। টাটা।